শোনো, তুমি প্রথম দিন আমার দিকে যেভাবে তাকিয়েছিলে না, আমি কিন্তু সম্পূর্ণটাই ফলো করেছি। হ্যাঁ, এটা ঠিক, আমি তোমাকে বুঝতে দেইনি। ঠিক আছে, আজকে থেকে তুমি আমাকে আন্টি বলে ডাকবে না। তো কি বুঝতে পেরেছেন? কি বুঝতে পেরেছি? এদিকে আসো। বন্ধু আয়। মামনি, ওই যে তোমাকে আমার বন্ধুর কথা বলেছিলাম না, এই তো। নমস্কার। ফ্রেন্ডকে কি কেউ এভাবে দাঁড় করে রাখে? না, আমি যদি তো বসার জায়গা নেই। সোফায় গিয়ে বসো, ওখানে গিয়ে কথা বলছো। আয় বন্ধু আয়। এই সেই আমার সেই ফ্রেন্ড, বুঝছো, আমার বেস্ট ফ্রেন্ড। গুড। তো তোমার বেস্ট ফ্রেন্ডের নামটা কি শুনি? তো তোমার না বললাম, ওর নায়ের নাম রাকেশ। আমি ভুলে গিয়েছিলাম। মামনি আমার খাতা মনে হয় আনি নাই। আচ্ছা রাকেশ তুই বস, মামনি তোমরা গল্প করো, আমি খাতাটা নিয়ে আসি। হ্যাঁ। তো রাকেশ কি খাবে বলো? না, কিছু খাবো না, সবসময় তো খাই। একটা কথা বলবো, আপনাকে দেখতে না আজকে অনেক সুন্দর লাগছে। যা দুষ্টু। শোনো, তুমি ফার্স্ট টাইম আমার বাসায় এসেছো, আর কোনো কিছু না খেয়ে তো আমি পাঠাবো না। আচ্ছা, একটা কথা জিজ্ঞাসা করি, হ্যাঁ বলেন। তুমি আর রাজীব কি একই ক্লাসে পড়ো? না, এক ব্যাচে না, ও 1 বছর গ্যাপ দিল, ওর কারণে ও হচ্ছে যে ওর 1 ব্যাচ উপরে। ও, তার মানে তোমাদের বয়সও প্রায় সেম সেম, তাই তো? না না, সেম না। আসলে কি, বয়সের দিক দিয়ে রাজীবের আমি 2-3 বছরের সিনিয়র হবো। কি গল্প হচ্ছে? এই আর কি। আচ্ছা, যেহেতু ফার্স্ট টাইম এসেছো, না খেয়ে তো আমি যেতে দিব না, তাই বলছি তোমার পছন্দের খাবারটা আমাকে বলো, আমি এক্ষুনি গিয়ে নিয়ে আসবো। আসলে কি, আপনার কাছ থেকে যেটা ভালো লাগে সেটাই নিয়ে আসি। আমার বন্ধুকে পেয়ে দেখে আমার মামনি আমাকে প্লেগেছে। আরে বাবা, তোমার বন্ধু আজকে প্রথমবার এসেছে, বুঝতে পেরেছো? আচ্ছা, তোমরা বসে গল্প করো, আমি খাবারটা এখনই নিয়ে আসছি। আমাদের একটা কিছু সলভ করার নেই। যাই হোক, এটা লেখা আছে না? হ্যাঁ, এই যে এইটা পুরোটা। আচ্ছা দাঁড়ান, তুমি। আচ্ছা রাজীব, একটা কথা জিজ্ঞেস করবো? হ্যাঁ বল, অবশ্যই। আসলে আমি তো জানি তোর মা মারা গেছে অনেকদিন আগে, তো এইটা কি ঠিক? বলিস না, মা মারা যাওয়ার পরে দীর্ঘদিন আমি একা ছিলাম। খাওয়া দাওয়া কষ্ট, হেনতেন অনেক সমস্যা যাচ্ছিল। তারপরে আমি যেন খারাপ বন্ধুদের সাথে না মিশি বা খারাপ কোনো দিকে না যাই, এই জন্যই বাবা আর একটা বিয়ে করে। আর এটা আসলে আমার সৎ মা। ও, আর তোর বাবা কি সৌদি আরব একবারই গেছে না মাঝে মাঝে আসে? বাবা সৌদি আরবে ব্যবসা করে, মাঝে মাঝে আসে আবার চলে যায়। এ তো প্রায় মাসখানেক আগে একবার আসছিল, আসে কয়েকদিন থেকে আবার চলে গেছে, আবার শুনলাম আসবে ও 2-1 দিনের মধ্যেই। আচ্ছা, যাই হোক, তুই তাহলে লেখ, আমার সময় নেই, আমার আবার একটা কাজ আছে। তাহলে কালকে এসে আমি আবার নিয়ে যাবো। আম্মু যে রান্না করতেছে তোর জন্য? না না থাক, কালকে এসে খাবো, আজকে না খেয়ে। আমার আবার একটু তাড়া আছে তো, বাসায় অনেক কাজ আছে। আচ্ছা তাহলে যা, আমি তাহলে কালকে লিখে, আমি রাতে লিখে কমপ্লিট করে রাখবো। তুই কমপ্লিট করে রাখিস। আচ্ছা, আমি তাহলে কালকে এসে নিয়ে যাবো। তাহলে দেখে শুনে যাস। আচ্ছা। কই রাজীব, খেতে এসো। হ্যাঁ আসি।
মামুনি, রাকেশ তো চলে গেছে। কি করবো, ঘর বাসায় অনেক তাড়া ছিল, রাকেশ চলে গেছে। বুঝলাম না এই সময় আবার কে আসলো। নমস্কার। রাজীব নেই? ও তো বাসায় নেই। কোথায় গেছে? ও একটু বাইরে গিয়েছে, মানে ব্যাংকে কিছু টাকা তুলতে পাঠিয়েছে ওকে। ভিতরে এসো। না, পরে আসি। না না, তুমি ভিতরে এসো, বসো। চলো। আরে বসো না। আচ্ছা, ফার্স্টে আমাকে একটা কথা বলো তো, ওই দিন যে আমি তোমার জন্য এত কষ্ট করে রান্না করলাম, তোমার ফেভারিট খাবার তৈরি করলাম, অথচ তুমি না খেয়ে কেন চলে গেলে শুনি? না, আসলে কি, আমার বাসায় একটা বড় কাজ ছিল, সেই কারণে চলে গেছি আর কি। তার জন্য সরি আন্টি। চুপ। তুমি আমাকে আন্টি বলছো কেন? হ্যাঁ শোনো, তুমি প্রথম দিন আমার দিকে যেভাবে তাকিয়েছিলে না, আমি কিন্তু সম্পূর্ণটাই ফলো করেছি। হ্যাঁ এটা ঠিক, আমি তোমাকে বুঝতে দেইনি। ঠিক আছে, আজকে থেকে তুমি আমাকে আন্টি বলে ডাকবে না। তো কি বুঝতে পেরেছেন? কি বুঝতে পেরেছি? এদিকে আসো। তাই? সব কিছুর দায়িত্ব উনি রাজীব। তোমার গাফিলতির জন্য আজ এই সব কিছু হয়েছে। গাফিলতি না বাবা, আমি প্ল্যান করেই মাকে আমার বন্ধুর সাথে পালিয়ে যেতে সাহায্য করেছি। বেদব! আরে ওটা তোর মা, আর মাকে কি কেউ কখনো নিজের বন্ধুর সাথে পালিয়ে যেতে সাহায্য করে? ছি, 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 ছি। বাইরের লোকজন কি বলা বলি করছে, মান সম্মান আমার সবকিছু নষ্ট হয়ে গেছে। বেরিয়ে যা, তুই এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যা, আমি তোর মুখ দেখতে চাই না। দেখো বাবা, আমি বাড়ি থেকে বের হয়ে যাব, কোনো আপত্তি নেই, কিন্তু তুমি বিদেশ থেকে যত টাকা পাঠাতা মা তার নিজের ব্যাংক অ্যাকাউন্টে পার করে নিত। আর আমার এই বাসায় অনেক আজে বাজে মানুষ আসতো, আর মায়ের চরিত্র ভালো না। আমি এই জন্য আমার বন্ধুর সাথে আমার মাকে পালিয়ে যেতে সাহায্য করেছি, শুধুমাত্র তোমার সম্মান বাঁচাতে, আমার সম্মান বাঁচাতে, আর এই বাড়ির সম্মান বাঁচাতে আমি এই কাজ করেছি। এটা যদি আমার পাপ হয়ে থাকে তাহলে তুমি বের করে দাও, আমার কোনো সমস্যা নাই। রাজীব, তুই আমাকে আগে বলিসনি কেন? কিভাবে বলতাম বলো? শুধু আমাকে ভালো রাখার জন্য তুমি শেষ বয়সে আর একটা বিয়ে করলে, যেখানে সম্পর্কের চেয়ে স্বার্থ বড়, সেখানে আমি তোমাকে কিভাবে বলবো বাবা? বাবারে, আমি বুঝতে পেরেছি তুই আমাদের সংসারের বড় ক্ষতি হওয়ার আগেই এই ছোট ক্ষতি দিয়েই অপরটাকে বিদায় করেছিস। গুণীজনে বলে যে প্রথম সঙ্গী আছে স্বার্থ ছাড়া, আর দ্বিতীয় সঙ্গী আছে হাজারো স্বার্থ। আমার আর সঙ্গীর প্রয়োজন নেই বাবা। আমি তোকে লেখাপড়া শিখে বড় মানুষের মতো মানুষ করে তুলবো বাবা। আমার আর কোনো সঙ্গীর প্রয়োজন নেই বাবা। তুই আমার বুকে আয় বাবা।